আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে খোরাসাইন থেকে কালো পতাকাবাহী একদল বের হবেন, তারা গিয়ে জেরুজালেম রক্ষা করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে কি করবেন? রক্ষা করে জয়ী করবেন। তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আলোকে বলা হয় তাকে খোরাসাইন হচ্ছে ইরানের একটা প্রদেশের খোরাসাইন। খোরাসাইন আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কখনো, মিথ্যা হবে না। আপনি যতই কথা বলেন শিয়া সুন্নি দিয়ে, শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। আমাদের অনেক সুন্নি আছে না যারা নিজেরা নবী দাবি করে, আছে কিনা? কাদিয়ানি আছে না? আপনি যদি বলেন আরে সুন্নি মানে নবী দাবি করে, সুতরাং এরা হচ্ছে কি এদের সাথে কথা বলা যাবে না, হারাম 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 বললে হবে? শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। শিয়াদের মধ্যে 11টা, একটা ভাগ আছে খুবই খারাপ, যারা রাসূলকে রাসূল মানে না, মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বশেষ, নাউজুবিল্লাহ, সর্বশেষ নবী ছিল। কিন্তু তার অনেকগুলো যারা এখন নেতৃত্বে আছে তারা রাসূলকে মানে, তারা রাসূলকে মানে, তারা কোরআনকে মানে। আর আপনি শিয়া সুন্নির কথা বলে আপনি তাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে খারিজ করে দিচ্ছেন। না, আল মুসলিম ইখওয়াত, মুসলমান মুসলমানের ভাই, এটা আমাদের বুঝতে হবে। এজন্য আজকে ইরান যে যোগ্যতা অর্জন করেছে, ইরানের কথা এমন কোনো কিতাব নাই যেখানে উল্লেখ নেই। পারস্যের কথা কোরআনে আছে, বাইবেলে আছে, প্রত্যেকটা কিতাবে পারস্যের কথা বলা আছে। পারস্যর এমনি এমনি হয় নাই, এমনি এমনি গাছ দেখাচ্ছে না ইরান। ইরানের যে ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, ইরানকে স্থলপথে জীবনে কেউ আক্রমণ করতে পারবে না। আমি মনে করি আমি স্টুডেন্ট অফ কোরআন, হোলি কোরআন। এভরিডে ইজ মাই স্কুল ডে। প্রতিদিন আমি কোরআনের প্রতিদিন একটু চেষ্টা করছি। আমি একটা স্টুডেন্ট হিসেবে বলছি, আমি কোরআনের, এখানে অনেক বড় বড় স্কলার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সামনে শিক্ষকরা আছেন, সুতরাং ওনাদের সামনে কথা বলা, কোরআন নিয়ে কথা বলা, রমাদান নিয়ে কথা বলার সে দুঃসাহস আমি দেখাবো না। আমি যতটুকু জানি কোরআনকে, ততটুকু আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখেন, এখানে বলা হয়েছে রমাদান, তাকওয়া, কোরআন, এই তিনটা জিনিস। একটা হচ্ছে রমাদান, তাকওয়া, কোরআন, এই তিনটা একটার সাথে একটা রিলেটেড। তাকওয়ার কথা চিন্তা করলে আপনাকে রমাদানের কথা চিন্তা করতে হবে, রমাদানের কথা চিন্তা করলে আপনাকে কোরআনের কথা চিন্তা করতে হবে, আবার কোরআনের কথা চিন্তা করলে আপনাকে তাকওয়ার কথা চিন্তা করতে হবে। কারণ আমরা যখন কোরআন এবং রমাদান, দেখেন এই রমাদান মাস, যে মাসটা, আরবি 12টা মাস আছে, এই আরবি 12টা মাসের মধ্যে রমজান মাসের এত গুরুত্ব কেন? রমজান তো অন্য মাসের মধ্যে একটা মাস, একটা নাম। এই 12টা মাসের মধ্যে একটা মাস, যে মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান, একটা ফরজ ইবাদত করলে সেটা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হয়, একটা ভালো কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত হয়। তাহলে এটা এমন কি মাস, এই মাসের বিশেষত্বটা কি? সেটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। This month the Quran was revealed by Almighty towards রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। দেখেন এত পয়গম্বর আছে, বলা হয় যে 1,47,000, অনেকে অনেকভাবে বলে, ব্যাখ্যা বলে, কে বলে 2,20,000 পয়গম্বর আছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লাস্ট অ্যান্ড গ্রেটেস্ট হয়েছে? এত উম্মত আছে, এত উম্মত আছে, তার মধ্যে আমাদেরকে কেন বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাত? আমাদেরকে বলছে ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আমাদেরকে কেন বলা হয়েছে তুমি হচ্ছে সর্বোত্তম জাতি? তার সবচেয়ে বড় মূল কারণ হচ্ছে কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে। অনলি ওয়ান রিজন, দ্য কোরআন আমাদের উপর অবতীর্ণ হয়েছে। একটি কোরআন একটা মাসকে যখন স্পর্শ করেছে, সাথে সাথে মাসের গুরুত্ব বেড়ে গিয়েছে। একটা কোরআন একটা মানুষকে স্পর্শ করেছে, তার গুরুত্ব বেড়ে গিয়েছে। এই যে কাঠ, আমরা অনেকে কাঠে পাদানি বানাই, পা রাখি, সে কাঠটা দিয়ে যদি একটা রেহাল বানানো হয়, এই রেহালটা তো নিচে পড়ে, আমরা কি নিচে পড়লে আমরা কি ফাদা নিচে ব্যবহার করব? কি করব? তুমু খাবো। কেন? অনলি টাচ অফ হোলি কোরআন। কাপড় দিয়ে আমরা অনেক সময় জুতা মুছি, সে কাপড়টাকে যদি কোরআনের গিলাপ বানানো হয়, এই কাপড়টা যদি নিচে পড়ে, তাহলে আমরা কি করি? চুমু খাই। কেন? একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র কোরআন তাকে কি করেছে? স্পর্শ করেছে। তার মানে কোরআন স্পর্শ করার কারণে যদি একটা কাপড়ের গুরুত্ব বেড়ে যায়, কোরআন স্পর্শ করার কারণে যদি একটা কাঠের গুরুত্ব বেড়ে যায়, কোরআন স্পর্শ করার কারণে যদি একটা মাসের গুরুত্ব বেড়ে যায়, কোরআন স্পর্শ করার কারণে যদি একটা মানুষের গুরুত্ব বেড়ে যায়, সে কোরআন যদি আমরা ধারণ করে লালন করি, তাহলে আমাদের সম্মান সারা বিশ্বের সেরা সম্মানে পরিণত হবে।
এখন কথা হচ্ছে আমরা সম্মানিত না কেন? আমরা সম্মানিত না কেন? কারণ আমরা ওন করতে পারি না। আমরা মনে করি আমাদের সন্তানদের মধ্যে যে সন্তানটা সবচেয়ে একটু বোকাশোকা, তাকে আমি মাদ্রাসা পড়াই, তাকে বলি তুমি কোরআনে হাফেজ হও। আর যে ছেলেটা আমার চালাক চতুর, তাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। কারণ আমি মনে করছি, আমার ছেলেও মনে করছে যে সে পরিচয় দিতে চায় না। সে বলে না যে আমি মাদ্রাসার হুজুর, বলে না। সে মনে করে হুজুর শব্দটা খুবই ছোট একটা শব্দ। অর্থাৎ হু ওয়াজ দ্য হুজুর? হু ওয়াজ দ্য ফার্স্ট হুজুর ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর ইতিহাসে প্রথম হুজুর কে ছিলেন? কে ছিলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এ মানব জাতির ইতিহাসে সেরা মানব বলা হয়। এটাকে আমরা বলেছি? আমরা বলেছি এটা? মাইকেল এইচ হার্ট, আমেরিকান একজন দার্শনিক, তিনি একটা বই লিখেছেন 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসে 100 জন যারা মানব সভ্যতার ইতিহাসে অবদান রেখেছেন, সে অবদানের ক্যাটাগরিজ, যার যত বেশি অবদান তিনি তাকে প্রথমে রেখেছেন। সেই হিসেবে একজন খ্রিস্টান, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে রেখেছেন। আর দ্বিতীয় রেখেছেন কাকে? নিউটনকে। নিউটনের আপনি যদি কথা চিন্তা করেন, তার 1000 বা 2000 পাবেন, বাণী পাবেন। কিন্তু প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। এমন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তির একবারে ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস এক একটা হাদিসে পরিণত, প্রত্যেকটা জিনিস এক একটা অনুকরণীয় আদর্শ পরিণত হয়েছে। পৃথিবীতে এমন কোনো মানব আপনি পাবেন না। মাইকেল এইচ হার্ট কি বলেছেন জানেন? রাসূল ওয়াজ দ্য অনলি ওয়ান পারসন, প্রফেট মুহাম্মদ ওয়াজ দ্য অনলি ওয়ান পারসন, হি ইজ সাকসেসফুল ইন রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেকুলার লাইফ। তিনি বলছেন প্রফেট মুহাম্মদ একমাত্র ব্যক্তি যিনি সেকুলার লাইফে যেভাবে সফল, ধর্মীয় জীবনেও সেভাবে সফল। আমরা অনেক দার্শনিকের কথা বলি, যেমন বার্নার্ড রাসেল আজীবন বলেছেন যে তোমরা বিয়ে শাদী করো না, বিয়ে শাদী করলে তোমরা বড় হইতে পারবে না। তো বার্নার্ড রাসেল বিয়ে করছে 3টা। তো তারা জিজ্ঞেস করলো যে আপনি তো সবসময় বিয়ের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু বিয়ে আপনি 3টা করলেন কেন? তিনি বলেছেন আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমার দর্শন, আর আমি যেটা করেছি সেটা আমার জীবন। তার মানে তাদের জীবন, তাদের দর্শন এক ছিল না কখনো। একমাত্র ব্যক্তি যার জীবন, দর্শন, প্রত্যেকটা জিনিস সমান সমান, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবী ছিলেন হুজুর। আর আমরা নিজেরা হুজুর বলতে লজ্জা পাই। আমরা নিজেরা কি বলি? হুজুর বলতে লজ্জা পাই। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেছেন হু ইজ দ্য বেস্ট, হু দ্য টিচ দ্য কোরআন এন্ড হু লার্ন দ্য কোরআন। তোমাদের মধ্যে সেরা হচ্ছে সে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেছে আহলুল কোরআন ওয়া আহলুল্লাহ, যারা কোরআনের আহল তারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সবসময় চেষ্টা করবেন। একটা হাদিস পড়ে আমি ওদিন অবাক হলাম। হাদিসে বলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলানে ফিল মিজান। বলো কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা আছে ততটুকু সব তার আমলনামা দেওয়া হয়। তার মানে আল্লাহর পরিবারের সদস্য হচ্ছে যারা কোরআন পড়ে। আমরা একটা মন্দির পরিবারের সদস্য, একটা এমপির পরিবারের সদস্য হলে কি ভাবসাবটা দেখাই না? কি ভাবসাব? এমপির পরিবারের সদস্য, আর উনি চেয়ারম্যানের পরিবারের সদস্য। আর আল্লাহ বলছে আমার পরিবারের সদস্য যারা তোমরা কোরআন পড়বা। আর সেই পরিবারের সদস্যরা আমরা নিজেরা লজ্জা পাই হুজুর বলতে। আমার সন্তানটাকে মাদ্রাসা পড়াই, এটা আমি আমার প্রতিবেশীকে বলতে চাই না। যে প্রতিষ্ঠানটার নামের সাথে স্কুল শব্দ আছে, ইসলামিক স্কুল, সেখানে পড়াই, মাদ্রাসা বললে আমরা পড়াই না। আচ্ছা মাদ্রাসা শিক্ষা কি? মাদ্রাসা শিক্ষা কি? মিম দাল র সিন। মিম মানে মক্কা এন্ড মদিনা, দাল মানে দার্স, রা মানে রহমত, আর সিন মানে সাকিনা। যে নলেজের মধ্যে রহমত সকিনা আছে, যে নলেজ মক্কা এবং মদিনার নলেজ, সেটা হচ্ছে মাদ্রাসা। আর আমরা সেটা লজ্জা পাই। এজন্য প্রথম কথা হচ্ছে আপনাকে যদি নিজেকে বড় মনে করতে হয়, প্রথমে নিজের মধ্যে ভাব নিয়ে আসতে হবে আমি বড়। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই এত কারনুন শব্দ থেকে আসে অধিক পঠিত কোরআন। এখনো পর্যন্ত একটা তাত্ত্বিকভাবে, বৈজ্ঞানিকভাবে একটা থিওরিও কোরআনের এটা সাংঘর্ষিক বের করতে পারে নাই। হয়তো সাময়িক আমাদের কাছে মনে হয়েছে এটা ভুল, আমাদের কাছে ভুল মনে হয়েছে। একসময় শরীয়তে বলা হয়েছে যে চাক্ষুষ সাক্ষী হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী, বলেছে না?
তখন আমাদের যারা এভিডেন্স, যারা আইন প্রণেতা আছে, তারা বলছে, কে বলছে চাক্ষুষ সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী? ভিডিওগ্রাফি, যদি ভিডিও দেখা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী, কারণ ভিডিওতে দেখা যাচ্ছে চোর চুরি করছে, আর আরেকজন বলছে অমুক চুরি করছে, কোনটা উত্তম? যেটা ভিডিওতে দেখা যায় ওইটা। তখন আমাদের কাছে কোরআনের এই বিধানটাকে আমাদের কাছে কেন যেন ব্যাখ্যাপা মনে হচ্ছে, কথা তো সত্য, ভিডিও হলে না সবচেয়ে বড় সাক্ষী। কিন্তু এআই আসার পরে প্রমাণিত হয়েছে ভিডিও দেখা গেলে এই ভিডিও আর সাক্ষী হয় না, এই ভিডিও এআই দিয়ে বানানো যায়। এখন এআই আসার পরে সবাই স্বীকার করে নিয়েছে চাক্ষুষ সাক্ষীর উপরে বড় কোনো সাক্ষী হতে পারে না। তার মানে কোরআনের বিধানগুলো আমাদের কাছে সাময়িক কি মনে হবে একটু ব্যাখ্যাপা। 1500 বছর আগের কোরআন, কত বছর আগের? 1500 বছর আগের কোরআন এখন কি খাপ খাবে? আমাদের কাছে অনেক সময় মনে হয় কিন্তু কোরআনের প্রত্যেকটা বিধান, ছোটবেলা আমরা ভাবতাম আমাদেরকে আল্লাহ তাআলা বলছে যে তোমাদেরকে আমি ভালো আমলনামা তোমাদের ডান হাতে দিব, আর পুরো জীবনের খারাপ আমলনামা কোথায় দিব? বা আমরা বলি কি রে ভাই, 70, 75, 80 বছরের আমলনামা এক হাতে কিভাবে দিবে? আমি ছোটবেলা আমরা ভাবতাম এটা তো মনে হচ্ছে এটা ব্যাখ্যাপা বলতাম না আমরা। কিন্তু যখন মেমোরি কার্ড আসছে তখন আমরা দেখতে পেলাম একটা ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে শত ঘন্টা রাখা যায়। তখন কি আর আমাদের কাছে যে আগে যেটা ধারণা করেছিলাম এটা কি ব্যাখ্যাপা মনে হয়েছিল? আল্লাহ বলেছে সর্বনিম্ন জান্নাত আমি যেটা দিব সেটা 10টা পৃথিবীর সমান। তা আমরা ভাবতাম যে 10টা পৃথিবী, তা আল্লাহর কাছে কত পৃথিবী আছে? বলতাম কিনা? কিন্তু এখন আধুনিক বিজ্ঞান প্রমাণিত করেছে কত লক্ষ কোটি পৃথিবী আছে। আমাদের পৃথিবীর আয়তন কত বলেন তো? 52,000 বর্গ কিলোমিটার। এই 52,000 বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি আমরা যে সূর্যটা দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা কি গ্রহ? বলে যে এমন একটা গ্রহ আছে, এটাকে বলে জুয়েস ব্যাটল। সে গ্রহটার মধ্যে যদি সূর্যকে ঢুকিয়ে দেওয়া হয় 33 কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কত কোটি বিলিয়ন পৃথিবী আল্লাহর কাছে আছে। এটা কি আগে আমাদের কাছে ব্যাখ্যাপা মনে হয়েছিল না? এখন ব্যাখ্যাপা মনে হয় না। তো সুতরাং যে কোরআন আমরা ধারণ করছি, ফ্রান্সের একজন চিকিৎসক ছিলেন ডক্টর মরিস বুকাইলি, নাম শুনেছেন মনে হয়। মরিস বুকাইলি উনি মমি বিশেষজ্ঞ ছিলেন। আপনারা জানেন 1880 সালে ফেরাউনের এটা পাওয়া গেছে, লাশটা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে এটাকে নিয়ে মিশরের এতে রাখা হয়, জাদুঘরে রাখা হয়। পরবর্তী ফ্রান্স এটাকে অনুরোধ করে তারা একটু গবেষণা করবে এই লাশটা দেওয়ার জন্য। পরে ফ্রান্সকে দেওয়া হয়, মরিস বুকাইলিকে প্রদান করে সেটাকে গবেষণা করতে বলা হয়। মরিস বুকাইলি প্রত্যেকটা কিতাব পড়লেন, দেখেছেন তাওরাত বলেন, বাইবেল বলেন, জাবুর বলেন, ইঞ্জিল বলেন, প্রত্যেকটাতে ফেরাউন যে মারা গিয়েছে এবং কি ডুবে মারা গিয়েছে এটা বলা হয়েছে। কিন্তু ফেরাউনের লাশকে যে অক্ষত রাখা হবে মানুষের জন্য দৃষ্টান্ত, এটা শুধুমাত্র কোরআনে বলা আছে। পরবর্তী উনি দেখেন তার শরীরের মধ্যে লবণ পাওয়া গিয়েছে বেশি, তাহলে বুঝতে পেরেছেন সাগরে ডুবেছেন। আমি নীলনদ দেখা শুরু করেছি, আমি উগান্ডা গিয়েছিলাম কিছুদিন আগে, নীলনদ যেখানে উৎপত্তিস্থল নীলনদের, এবং দেখেছে তার শরীরের মধ্যে অনেকগুলো দাগ, যে দাগগুলো হচ্ছে ঢেউয়ের কারণে হয়। নীলনদের স্রোত বেশি, ঢেউয়ের কারণে তার শরীরের মধ্যে দাগ হয়েছে এবং তাকে অক্ষত রাখা অবস্থায় পাওয়া গিয়েছে। এটা কোথায়? 1500 বছর আগের কোরআন কিভাবে জানতো ফেরাউনের লাশ যে পাওয়া যাবে, তার যে অক্ষত রাখা হবে কিভাবে জানতো? তার মানে ইটস এ মিরাকল, ইটস দ্য মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের মতো মিরাকল কোনো গ্রন্থ হতে পারে না। এখনো পর্যন্ত কোরআনের প্রত্যেকটা বিষয় প্রমাণিত হয়েছে। আলিফ লাম মিম, কোরআনের প্রথম আয়াত আমরা সবাই পড়ি না? পড়ি তো। অর্থ কি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আচ্ছা, আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন, একটা হাদিস দেখাতে পারবেন? আল্লাহ এবং তার রাসূলকে তো আমরা বিশ্বাস করি, কিন্তু কাফেররা তো বিশ্বাস করতো না। কোরআন যখন আসছে কাফেররা ছিল কিনা? কাফেররা কখনো প্রশ্ন করে যে মুহাম্মদ তুমি কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থ নাই, এমন কি শব্দ ব্যবহার করো? কোনো হাদিস আছে? নাই, কোনো হাদিস নাই। তার মানে কি তারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়েছিল না। আলিফ লাম মিম তখনকার যোগটা ছিল সাহিত্যের যোগ। সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্য ছিল কোরআন। যে সাহিত্যের মধ্যে শুরুতে এমন কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দের মাধ্যমে যিনি সাহিত্যটা তৈরি করেছেন তার মহত্ব, তার বরত্ব প্রমাণ করার জন্য কিছু শব্দ ব্যবহার করা হতো। যেমন আমাদের সনেট, 14 লাইনের সনেট, এই সনেট মাইকেল মধুসূদন দত্ত, সবাই কিন্তু পারে না সনেট তৈরি করতে। যে যিনি সনেট তৈরি করতে পারেন তাকে আমরা শ্রেষ্ঠ কবি বলতাম, যেমন মাইকেল মধুসূদন দত্তকে বলতাম।
তেমনি তখনকার কাফেররা অবাক হয়ে গিয়েছেন যে যে শব্দগুলো আমির শুআরা, যারা কবিদের সম্রাট, তারা এই শব্দগুলো ব্যবহার করে। মোহাম্মদ পড়াশোনা জানে না, মোহাম্মদ কিভাবে এই শব্দগুলো ব্যবহার করলো? তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, কারণ এই শব্দগুলো দ্বারা যিনি সৃষ্টিকর্তা আল্লাহর বরত্ব মহত্বকে প্রমাণ করা হয়েছে সেখানে। এর জন্য কোনো প্রশ্ন করা হয় নাই। এখান থেকে শিক্ষা কি? এখানকার শিক্ষা হচ্ছে আমাদেরকে অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন, অবস্থার চাহিদার আলোকে আমাদেরকে যোগ্য হতে হবে। তখন ছিল সাহিত্যের যুগ, আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসার যুগ, ঈসা আলাইহিস সালামকে চিকিৎসাবিদ্যা শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুঘরের যুগ, মুসা আলাইহিস সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। তার মানে এখন যারা মুসলমান আছেন, আজকে মুসলমানদের অধঃপতন কারণ হচ্ছে আমরা অবস্থার চাহিদার আলোকে যোগ্যতা অর্জন করতে পারছি না। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে খোরাসাইন থেকে কালো পতাকাবাহী একদল বের হবেন, তারা গিয়ে জেরুজালেম রক্ষা করবেন এবং বাইতুল মুকাদ্দাসকে কি করবেন? রক্ষা করে জয়ী করবেন। তার মানে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী আলোকে বলা হয় তাকে খোরাসাইন হচ্ছে ইরানের একটা প্রদেশের খোরাসাইন। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কখনো, মিথ্যা হবে না। আপনি যতই কথা বলেন শিয়া সুন্নি দিয়ে, শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। আমাদের অনেক সুন্নি আছে না, যারা নিজেরা নবী দাবি করে, আছে কিনা? কাদিয়ানি আছে না? আপনি যদি বলেন আরে সুন্নি মানে নবী দাবি করে, সুতরাং এরা হচ্ছে কি, এদের সাথে কথা বলা যাবে না, হারাম 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 বললে হবে? শিয়াদের মধ্যে 11টা ভাগ আছে। শিয়াদের মধ্যে 11টা, একটা ভাগ আছে খুবই খারাপ, যারা রাসূলকে রাসূল মানে না, মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সর্বশেষ, নাউজুবিল্লাহ, সর্বশেষ নবী ছিল। কিন্তু তার অনেকগুলো যারা এখন নেতৃত্বে আছে তারা রাসূলকে মানে, তারা কোরআনকে মানে। আর আপনি শিয়া সুন্নির কথা বলে আপনি তাদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে খারিজ করে দিচ্ছেন। না, আল মুসলিম ইখওয়াত, মুসলমানের ভাই, এটা আমাদের বুঝতে হবে। এজন্য আজকে ইরান যে যোগ্যতা অর্জন করেছে, ইরানের কথা এমন কোন কিতাব নাই যেখানে উল্লেখ নেই। পারস্যের কথা কোরআনে আছে, বাইবেলে আছে, প্রত্যেকটা কিতাবে পারস্যের কথা বলা আছে। পারস্যর এমনি হয় নাই, এমনি গাছ দেখাচ্ছে না ইরান। ইরানের যে ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, ইরানকে স্থলপথে জীবনে কেউ আক্রমণ করতে পারবে না। তো সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যারা মুসলমান দাবি করি, মনে রাখবেন কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়। আমাদের একটু আগে একটা আলোচক চমৎকার, আমার খুব ভালো লেগেছে, কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়। আচ্ছা আমাকে বলুন তো, আমরা কি চোখ দিয়ে দেখি নাকি আলো দিয়ে দেখি? বলুন তো, আমরা কি চোখ দিয়ে দেখি নাকি আলো দিয়ে দেখি? আলো দিয়ে দেখি। আলো দিয়ে দেখি, আলো আছে কিন্তু চোখ নাই, দেখি? এবার বলুন চোখ দিয়ে দেখি। তো চোখ যদি দেখি, চোখ আছে আলো নাই, দেখি? তার মানে কি দুইটার সমন্বয় আমরা দেখি, কম্বিনেশন অফ বোথ, আলো এবং কি চোখ, দুইটার সমন্বয়। তেমনি কোরআন শব্দ এবং অর্থ দুইটার নাম। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের নাম নয়। কোরআন শুধু আপনাকে তেলাওয়াত করার জন্য পাঠান নাই, কোরআনকে পাঠানো হয়েছে অ্যাজ এ কনস্টিটিউশন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে জুতায় সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হোলি কোরআন। আর আপনি কোরআনটা কি তেলাওয়াত করেন? ধরুন আপনার একটা কাজের লোক আছে, কাজের লোক একটা লিস্ট দিলেন, যাও বাবা লিস্টটা 1 কেজি আলু, 2 কেজি চিনি, 3 কেজি মশলা নিয়ে আসবা। সে নিল, নিয়ে কি করলো, পড়লো আর মুখস্থ করলো। একটু পরে আপনি তারা বললেন বাবা নিয়ে আসছো, স্যার আমি তো মুখস্থ করে ফেলেছি। আপনি খুশি হবেন? আপনি কি বলবেন? বেটা তোকে আমি মুখস্থ করতে বলছি, তোকে আমি বলছি ঠিক আছে তুই পড়, বুঝ, মুখস্থ করলে কর, কিন্তু তারপর কি করতে হবে? কার্যকর করে নিয়ে আসতে হবে। আর তুই না নিয়ে এসে শুধু মুখস্থ করছস, তোর তো আমি এই জন্য পাঠাই নেই, আপনি চাকরি রাখবেন। তো সুতরাং কোরআনটা হচ্ছে এমন, কোরআন হচ্ছে গাইডলাইন। আপনাকে প্রথমে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে কার্যকর করতে হবে, সুতরাং কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে, কার্যকরী শিক্ষা বলা হয়ে থাকে। একটা ধরেন কেউ জীবনে ডাব খায়নি, আপনি তাকে বলেছেন এ ডাব খাবে, বলছে ডাব কেমন করে? ডাবকে চমৎকার, খাইলে তোমার পুরো প্রশান্তি লাভ করবে। সে হঠাৎ করে একটা ডাব পেলো, ডাব পাওয়ার পর সে ডাবটা কামড়ানো শুরু করলো। কি রে ভাই, ডাব বললা যে কি প্রশান্তি, না আমার দাঁতটা সব ভেঙে যাচ্ছে, প্রশান্তি কই? তার কারণ মজা পাচ্ছে না কেন? কারণ সে তো ডাবের চামড়া খাওয়া শুরু করছে। ডাব তো চামড়ার নাম নয়, ডাব হচ্ছে ভিতরে যে পানিটা আছে সেই পানিটার নাম। কোরআন, আপনি বলছেন কোরআন অসাধারণ, কোরআন পড়ে কাফেররা কোরআন শুনতো আর কান্না করতো, ইমান গ্রহণ করতো, ইসলাম গ্রহণ করতো। আর সেই কোরআন আমরা এখন মজা পাই না। কারণ কি? আমরা ডাব খাওয়ার ডাবের যে ছোলাটা আছে সেটা খাওয়া শুরু করছি, ভিতর অংশটা খাচ্ছি, এই জন্য মজা পাই না। বিশ্বাস করেন, বিলিভ অর নট, কোরআনের প্রত্যেকটা আয়াত নিয়ে পড়েন, মাথা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা একটা মিরাকল। প্রথম সূরা দিয়েছেন বাকারা, শেষ সূরা দিয়েছেন নাস। তুমি গরু কোরআন ছাড়া, তুমি পুরো কোরআন পড়বা, তুমি মানুষে পরিণত হবা। প্রত্যেকটা জিনিস মিরাকল।
প্রত্যেকটা জিনিস শুধু চিন্তা করেন। আমি আর কথা বাড়াবো না, আমার আরও একটা প্রোগ্রাম আছে। আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি স্কেডিউল বিপর্যয় করেছি, কারণ আর একটা প্রোগ্রাম থাকে, আমাকে চলে যেতে হবে। আমি জাস্ট খুব ভালো লেগেছে তারবিয়াত কোরআন ট্রাস্ট, তাদের যে কার্যক্রম আমাকে খুব মুগ্ধ করেছে। আমি ওনাদের, আমার চেম্বারে ওনারা বইটুগুলো পাঠিয়েছেন, ওনাদের কার্যক্রমগুলো আমি দেখেছি, আমাকে খুব চমৎকৃত হয়েছি। আমি মনে করি আল্লাহ তাআলা বলেছে উখরিজাতিল নাস, আমাদেরকে বলেছে তোমাদেরকে আমি পাঠিয়েছি মানুষের কল্যাণ করার জন্য। আপনি আমিত্ব দিয়ে পৃথিবী হবে না, অন্যের জন্য কাজ করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে উখরিজাতিল নাস, মানুষের কল্যাণ করার জন্য, অন্যের কল্যাণ করার জন্য। তো সুতরাং ওনারা যে কল্যাণ করছে, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওনার মক্তব হচ্ছে আমাদের একসময় একটা ঐতিহ্য ছিল। বাংলাদেশের মক্তব হচ্ছে কি, একটা ঐতিহ্য ছিল, কিন্তু বিভিন্ন আগ্রাসনের কারণে মক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে। আগে আমরা ছোটবেলায় সালাম, এখন বলে যে মুরব্বীরা বাচ্চারা সালাম দেয় না, সালাম দিবে কেমনে? আমরা মক্তবে শিখছি, ছোটবেলা আমরা মক্তবে বড় করে সালাম দিতাম আসসালামু আলাইকুম করে, বড়দেরকে সালাম দিতাম, আমাদেরকে মক্তবে শিখাইতো। আর এখন মুক্ত ব্যবস্থা নাই, এই জন্য ছোটরা বড়দেরকে সালাম দেয় না। আজকে আমাদের স্কুলগুলা, আমরা সকালবেলা যেতাম, স্কুলে যেতাম 9টা 10টা বাজে, আর এখন স্কুলগুলো শুরু হয় মুক্তবের টাইমে। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। ব্রাকের প্রায় 30,000 স্কুল আছে, সব সকালে শুরু করে তারা। তারা চায় যে শুরুতে যে নলেজটা আছে, কোরআনিক নলেজটা যেন মানুষ না গ্রহণ করে, তারা এটা চায়, সবাই এটা চাচ্ছে। আপনি জানেন, আপনি আয়ারল্যান্ডে যান, পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ বলা হয় ফিনল্যান্ড। ফিনল্যান্ডের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে ক্যাথলিক চার্চ থেকে পরিচালনা করা হয়। এবং তাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় একটা সার্টিফিকেট, CRS, সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডিজ, মানে প্রাথমিক শিক্ষক নিয়োগ হইতে হলে তাকে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, সার্টিফিকেট না থাকে, তাহলে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় না। তার মানে তারা মনে করে শুরুতে যদি ধর্মীয় জ্ঞান না দেওয়া হয়, আপনি একটা গাছ বাঁকা লাগাইলেন, বড় হওয়ার পর দেখলেন এটা ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি চাইলে সোজা করতে পারবেন? কেন? কারণ আপনি তো শুরুতে তাকে বাঁকা লাগাইছেন। আজকে আমরা বলি বাচ্চারা আমাদেরকে সালাম দেয় না, বাচ্চারা এখন বেয়াদব হয়ে গেছে। কেন বেয়াদব হয়েছে? কারণ তাদেরকে আমরা ধর্মীয় জ্ঞান দিচ্ছি না, শুরুতে বাঁকা লাগাচ্ছি, এরপরে বড় হওয়ার পর সোজা করার চেষ্টা করছি, এই তো সোজা হবে না। এই জন্য মক্তবগুলোকে আবার চালু করতে হবে। আমাদের বাংলাদেশের 90,000 কি আছে, গ্রাম আছে, বলা হয় তাকে 90,000 গ্রামে 3 লক্ষ মসজিদ আছে। তার মানে প্রত্যেকটা গ্রামে 4টা করে মসজিদ আছে। প্রত্যেকটা মসজিদ যদি মক্তব চালু হয়, তাহলে এমন কোনো ছাত্র কোরআনের নলেজের বাহিরে যাবে না। কিন্তু মক্তবগুলোকে আমরা অবহেলিত রাখি, মক্তবগুলোকে আমরা বারান্দা পড়াই, এসি ভিতরে বারান্দায় মক্তব পড়াই। মক্তবগুলো একটা ভয়ঙ্কর রূপ দিয়েছি। ফোলাপানি একটা আকর্ষণ কি, দেখতে সুন্দর এমন জায়গায়, মানে আপনি মক্তবে বারান্দা পড়ান, ফোলাপানি ওখানে যেতে চায় না। কারণ স্কুলগুলোতে এখন খেলনা দিয়ে খেলানো হয়, খেলনার সকল সরঞ্জাম থাকে, স্কুলে যেতে চায়, মক্তবে যেতে চায় না। এই জন্য মক্তবগুলোকে একটু সৌন্দর্যমণ্ডিত করতে হবে। মক্তবগুলোতে সুযোগ সুবিধা, মক্তব বারান্দা না, মক্তব মসজিদের ভিতরে এসির মধ্যে হবে, সেটা আপনারা চালু করেন। সৌন্দর্যমণ্ডিত খেলাধুলার সুযোগ রাখতে হবে। বলা হয় তাকে, আমরা এখন মসজিদে বাচ্চারা যখন যায় কথা বলে বাচ্চাদেরকে বের করে দিই না। তুরস্কে মসজিদগুলোতে লেখা আছে, যদি আপনার মসজিদের পিছন থেকে বাচ্চাদের চিৎকার যদি শোনা না যায়, তাহলে মনে করতে হবে আপনার আগামী প্রজন্ম কি অন্ধকার অন্ধকার অন্ধকার। তো সুতরাং এই বাচ্চাদেরকে চাকচিক্যময় করার জন্য মক্তবগুলোকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আমরা আছি। ফান্ডে কোনো সমস্যা হবে না। আমি এর আগে আরেকটা প্রোগ্রামে বলেছি, আপনারা ফান্ডের মক্তবটাকে খেলাধুলার স্থলে ওদেরকে কোরআন হাদিস পড়ান। এটার জন্য ফান্ডে কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে ইসলামের কাজের জন্য ফান্ডে কখনো প্রবলেম হয়েছে? কখনো হবে না। আমরা আপনাদের সাথে আছি, আপনারা মক্তব কার্যক্রম চালান, এবং যে 3 লক্ষ মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে মক্তব কার্যক্রম শুরু করেন। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।